নিজের প্রেমিককে কবর দেওয়ার আগে নারীটি তাকে দিল এক অদ্ভুত জন্মবর্ষের উপহার। তারপর বিশাল লোহার শিকল দিয়ে কফিনটিকে শক্তভাবে বেঁধে ফেলা হলো। সবশেষে সেটিকে মাটির নিচের এক পাথরের সমাধিতে চাপা দেওয়া হয়। চোখের পলকে কেটে গেল কয়েক শতাব্দী। একদিন কিছু নির্মাণকর্মী দুর্ঘটনাবশত সেই কফিনটি খুঁজে পেল। মোটা মোটা লোহার শিকল দেখে তারা ভীষণ উত্তেজিত হয়ে উঠল। তাদের ধারণা ভেতরে নিশ্চয়ই কোনো অমূল্য গুপ্তধন লুকিয়ে আছে। কিন্তু শিকল কাটতেই ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। কফিনের ভেতর থেকে যেন বিস্ফোরণের মতো সাদা ধোঁয়া বের হতে লাগল। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো এক কালো ছায়ামূর্তি। ভয়াবহ দৃশ্য দেখে সবাই আতঙ্কে জমে গেল। কিন্তু তখন আর পালানোর সুযোগ ছিল না। দীর্ঘদিন পর মুক্তি পাওয়া সেই দানব মুহূর্তেই সবাইকে হত্যা করে ফেলল। শক্তি ফিরে পাওয়ার পর অস্পষ্ট স্মৃতির টানে ক্লিন ফিরে গেল কয়েক শতাব্দী আগের নিজের প্রাসাদে। ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে দেখল পুরো জায়গা আলোয় ঝলমল করছে। দুইটি ছোট শিশু বসে হলরুমে টিভি দেখছিল। হঠাৎ ছেলেটি বিস্ময়ে লক্ষ্য করল অদ্ভুত পোশাক পরা লোকটির চেহারা দেয়ালে ঝোলানো পূর্বপুরুষের ছবির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আসলে তারা ছিল ক্লিনেরই বংশধর। ঠিক তখনই পরিবারের প্রধান জিন আপা সেখানে উপস্থিত হল। ক্লিনের অদ্ভুত সাজপোশাক দেখে তার মনে সন্দেহ জাগল। সে অনুভব করল লোকটি খুবই বিপজ্জনক। নিজের পরিচয় প্রমাণ করতে ক্লিন একে একে বলতে শুরু করল প্রাসাদের সব গোপন কথা। সে চিনত প্রতিটি দরজা, প্রতিটি ছবি, এমনকি প্রতিটি কোণাও মনে হচ্ছিল এই দুর্গের প্রতিটি অংশ তার স্মৃতিতে খোদাই করা আছে। তবুও জিনাপা লোকটির কথা বিশ্বাস করল না। তার ধারণা এ শুধু টাকার লোভে আসা এক প্রতারক, যে বানানো গল্প শুনিয়ে তাদের বিশ্বাস অর্জন করতে চাইছে। সে চুপি চুপি টেবিলের ওপর থাকা ছুরিটা লুকিয়ে ফেলল। প্রয়োজনে যে কোনো মুহূর্তে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে রইল। কিন্তু ক্লিন যেন আগেই সব বুঝে ফেলেছিল। সে ধীরে ধীরে বলল, আমি এই বাড়ির প্রতিটি অংশ চিনি, কারণ এগুলোর প্রতিটা একসময় আমারই ছিল। কেটে গেলেও সে একটি গোপন যন্ত্র ঘোরাতেই খুলে গেল লুকানো এক দরজা। এটাই ছিল সেই ঘর যেখানে জিন আপা নিজের খেলনাগুলো লুকিয়ে রাখত। এই গোপন কথা তার স্বামী পর্যন্ত কখনো জানত না। দরজার সামনে দাঁড়িয়ে জিনাপা হতবাক হয়ে গেল। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। কিন্তু ক্লিন এখানেই থামল না। সে আবার নিজের ছড়ি দিয়ে মেঝের নিচে লুকানো আরেকটি সুইচ ঘোরালো। সঙ্গে সঙ্গে একে একে যন্ত্র চালু হতে শুরু করল। ধীরে ধীরে অগ্নিকুণ্ডের পাশের আয়নাটি সরে যেতে লাগলো, আর ভেতর থেকে উন্মুক্ত হল ভূগর্ভে যাওয়ার একটি গোপন পথ। বার্নাবাস ফিরে এসেছে। এই দৃশ্য দেখে জিনাপার ভেতরে ভয় জমতে শুরু করল। কারণ লোককথায় শোনা যায় তাদের পূর্বপুরুষ ছিল এক ভয়ঙ্কর ব্যাম্পাসার। তবে তার ভয়টা অযথাই ছিল। ক্লিন নিজের বংশধরদের কোনো ক্ষতি করল না, বরং সে জিনাপাকে নিয়ে সেই গোপন সুড়ঙ্গ পেরিয়ে পৌঁছে গেল এমন এক জায়গায় যেখানে জিনাপা জীবনে কখনো পা রাখেনি। সুড়ঙ্গের শেষ প্রান্তে ছিল বিশাল এক গুপ্তধনের কক্ষ। চারদিকে ছড়িয়ে ছিল ঝলমলে রত্ন, অসংখ্য দামি প্রাচীন নিদর্শন আর অমূল্য সম্পদ। ধুলায় ঢাকা সেই সম্পদ যেন